আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আবারও একটি নতুন পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাটা দেখতে যতটা ক্রিস্পি, খেতে কিন্তু ততটাই মজা। এই পিঠাটা বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে পরে খেতে পারেন। তাল শাঁসের পিঠাটা বানানোর জন্য আমি এখানে কিছু তালের শাঁস নিয়েছি। এখন এই শাঁসগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিব। তালের শাঁসগুলো আমি ছোট করে ভেঙে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি এবং স্বাদ মতো লবণ। আমি চিনির সাথে তালের শাঁসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির সাথে তালের শাঁসটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। তালের শাঁসের সাথে নারকেলটা মিশিয়ে নিব। এখানে কিন্তু আপনারা নারকেলটা আরও বাড়িয়ে দিতে পারেন। এই পিঠাটা বানানোর জন্য আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। চিনির থেকে যতটা পানি বেরোবে সেটা দিয়েই আমি পিঠাটা বানাবো। এখন আমি এর ভেতরে অল্প অল্প চাউলের গুঁড়া দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। চাউলের গুঁড়োটা কিন্তু একবারে দেওয়া যাবে না। সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এর থেকে পিঠাগুলা বানিয়ে নিচ্ছি। এখন এর থেকে কিছুটা ডো আমি নিয়ে নিচ্ছি। এভাবে অন্য হাত দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে গোল করে নিচ্ছি। দেখুন, এটাকে আমি গোল করে নিয়েছি। এখন আস্তে আস্তে চাপ দিয়ে এটাকে একটা বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি। আমার পিঠাটা কিন্তু একদম তৈরি। আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আমি আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি এই পিঠাগুলা ভেজে নিব। এর জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এর ভেতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তালের শাঁসের এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই পিঠাটা কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন সব ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এখন আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে পিঠাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। শীতের এই সময়টাতে পিঠাটা খেতে কিন্তু একটা অন্যরকম মজা লাগে। এমন মজাদার সব রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এখন আমি উল্টে পাল্টে পিঠাগুলোকে গাঢ় ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমার পিঠাগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।